এখনো জানা যায়নি অপহরণ আর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ। তদন্ত ও অনুসন্ধান চলছে আইন শৃঙ্খলা বাহিনীর তরফে। হয়তো রহস্য উদ্ঘাটিত হবে শিগগিরই, কিন্তু অপরাধ সংগঠনের স্টাইল দেখে রীতিমতো সবাই হতবাক। ঘটনাচক্রের বৃত্তে অপরাধ সংগঠনের শুরু দুপচাঁচিয়া উপজেলায় হলেও তার পরিসমাপ্তি ঘটেছে আদমদীঘি উপজেলায়। পরিকল্পিত কিলিং মিশন সফল করতে ঘন কুয়াশার শীতের রাতকেই বেছে নিয়েছিল ঘাতকরা। আর এই ঘন শীতের কারণেই সোমবার 22 ডিসেম্বর রাতের প্রথম ভাগ থেকেই ফাঁকা হতে শুরু করে দুপচাঁচিয়ার জনবহুল শহর। দুপচাঁচিয়ার ফাঁকা শহরে মাত্র রাত 9টার পরই অপারেশনে নামে কিলিং মিশনের সদস্যরা। দুপচাঁচিয়ার সিও অফিস এলাকার খন্দকার মার্কেটের লোটো শোরুমের সামনে হঠাৎই এসে থামে একটি মাইক্রোবাস। মুহূর্তেই 6-7 জন দুর্বৃত্ত ওই শোরুমের ম্যানেজার পেন্টু আকন্দকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলেই ওই মাইক্রোবাস চালিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় দ্রুত অভিযানে নামে পুলিশ। পরে রাত 11:15টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে উদ্ধারকৃত হয় পিন্টু আকন্দের লাশ। নির্মম হত্যাকাণ্ডের শিকার পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার লোহাচূড়া গ্রামের মৃত আয়েতউদ্দিন আকন্দের ছেলে। পুলিশ বলছে অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সেই সাথে আটক করা হয়েছে মাইক্রোবাস চালক দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের সানোয়ার হোসেন এবং দুপচাঁচিয়া উপজেলার করমজি গ্রামের সাকিব নামের 2 ব্যক্তিকে। রাতের বেলা ওই মাইক্রোতে করে অপহরণ করে নিয়ে গেছিল যে ডিসিস্ট পিন্টুকে। তারপর আমরা প্রযুক্তি সহায়তায় লাশ উদ্ধার করি মাইক্রোবাসের থেকে, শালগান বাজার এলাকা থেকে। মাইক্রোবাসের ড্রাইভারকেও আটক করা হয়েছে, আর সন্দিগ্ধ একজনকে আটক করা হয়েছে। বাকিটা হচ্ছে আমরা তদন্ত চলমান আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই, যাওয়ার পরে আমরা গাড়ির সিসি ক্যামেরা চেক করে গাড়ির নাম্বার প্লেটটা পেয়েছি। পাওয়ার পরে পরবর্তীতে গাড়ির ওই নাম্বার প্লেটের ভিত্তিতে আমরা গাড়ি মালিককে শনাক্ত করতে সম্ভব হয়। মালিকের সাথে কথা বলি, মালিক বলে যে আমার ড্রাইভার গাড়ি নিয়ে গেছে। পরবর্তীতে আমরা গাড়ির লোকেশন ট্যাগ করে গাড়ি পাই এবং সেখানে মোটামুটি আমরা রাত 11:30টার মধ্যে গাড়ি শনাক্ত করি এবং গাড়ি ওখানে আটকা দিই। আর কি আটকা দেওয়ানোর পরে পরবর্তীতে গাড়ির মধ্যে গাড়ির ড্রাইভারকে পেয়েছি এবং লাশ পেয়েছি। বিষয়টা আমরা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, আমরা জিজ্ঞাসাবাদ করছি, আর বাকিগুলো তদন্ত প্রক্রিয়া দিন। পিন্টু খন্দকার হত্যা মামলায় তার স্ত্রী সাবিনাস খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে দুপচাঁচিয়া থানায়। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের। কর্মকর্তা বা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু মোটর শোরুম থেকে উঠে নিয়ে যা রাত আনুমানিক 9টা বা 9:30টার দিকে হত্যা করছে, তার সুষ্ঠু বিচার আমরা চাই। আর এই ধরনের ঘটনা না ঘটে এইরকম একটা শাস্তি আমরা করি। এই হত্যার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ যে শাস্তি সেটাই আমরা কামনা করি ব্যবসায়ী মহল। এই লোমহর্ষক ঘটনার কারণে আমরা অত্যন্ত মর্মাহত। তা আমরা কখনোই কল্পনা করিনি ওনার ওয়াইফটা আমাদের লোহাচূড়া, ওনার দেশের বাড়ি লোহাচূড়াতে ছিল। উনি ওই শপিং মহলটা বন্ধ করে দিয়ে উনি আমার লোহাচূড়াতেই যেত, কিন্তু কে বা কাহারা একটা মাইক্রোবাস নিয়ে আসে ওনাকে শোরুম থেকে টানা হিসেবে বার করছে। আমাদের ভিডিও ফুটেজে সেই ছবিটাও আছে, আমাদের ইয়েতে সিসিটিভিতে ক্যামেরাতে আছে। তো আমরা এটাই চাচ্ছি যে এই লোমহর্ষক ঘটনা যেন আর পরবর্তীতে না যেন ঘটে, বিচার হোক, এটাই আমরা আশা করতেছি। এই ধরনের অকারেন্স যেন আর ভবিষ্যতে না ঘটে, এটাই আমরা আশা করতেছি।